গণহত্যার অভিযোগ, হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার সংখ্যা 200 ছাড়িয়েছে। দুর্নীতির মূলোৎপাটনে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতির মূলোৎপাটনে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বড় আশা ছিল দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির মূলোৎপাটন না করতে পারলে দেশের উন্নতি সম্ভব না বলে মন্তব্য তার। জেলা প্রশাসক সম্মেলনে জননিরাপত্তা, সুরক্ষা সেবা ও কৃষি বিষয়ক অধিবেশন শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। নিপীড়ন নয়, জনগণের সেবক হন আইন উপদেষ্টা। ভবিষ্যতে যে ক্ষমতায় আসুক যেন নিপীড়ন না হয়, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ভবিষ্যতে যেই দলে বাংলাদেশে ক্ষমতায় আসুক, প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনা শক্তি রয়েছে, এটাকে জনগণকে নিপীড়নের কাজে না লাগে সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই সবার প্রত্যাশা। ডিসিদের আইন অনুযায়ী চলতে বিবেক মতো চলারও অনুরোধ জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত, উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা খুব দ্রুতই সে বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধি নিয়ে আসা উচিত। সবশেষ ঐক্যমতের মিটিংয়েও এ বিষয়টি আলোচনা হয়েছে। এ নিয়ে আলোচনা চলমান। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি, তবে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে। হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করার কথা জানান আসিফ নজরুল। তিস্তা বাঁচানোর পদযাত্রায় মানুষের ঢল। তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে পদযাত্রা হয়েছে। তিস্তা রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে মঙ্গলবার 11:30টায় তিস্তা ব্রিজের লালমনিরহাট সীমান্ত থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে এ পদযাত্রা হয়। এতে ঢল নামে মানুষের। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে অনুষ্ঠিত এই পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষ অংশ নেন। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ হরতাল পালিত। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে আওয়ামী লীগ। হরতালের সমর্থনে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। অপারেশন ডেভিল হান্টের নামে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয় এসব বিক্ষোভ মিছিলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের 6 মাস পর প্রথম হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ। ফেব্রুয়ারি মাস জুড়ে দলীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পালিত হয় হরতাল। সৌদিতে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠক শুরু। সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 3 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন। প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইলন মাস্কের নেই, হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া ও মার্কিন প্রশাসনের অনেক বিষয় হস্তক্ষেপ করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। মার্কিন প্রশাসনের দক্ষতা বিভাগের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস বলছে, প্রশাসনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইলন মাস্কের। সোমবার হোয়াইট হাউসের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিশার সই করা এক নথিতে বলা হয়েছে, ইলন মাস্কের ভূমিকা ট্রাম্প প্রশাসনে একজন হোয়াইট হাউস কর্মী ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নির্ধারিত। তিনি সরকারি ডিওজির কোনো কর্মচারী নন ও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না।
কানাডার যাত্রী নিয়ে উল্টে গেল উড়োজাহাজ, আহত অন্তত 18। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি উড়োজাহাজ উল্টে গেছে। স্থানীয় সময় সোমবারের এই ঘটনায় অন্তত 18 জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজটি 80 জন যাত্রী নিয়ে মিনিয়াপলিস থেকে আসছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে ইন্টার মিয়ামির একটি ম্যাচ। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসিদের। তবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচটি পূর্ব নির্ধারিত সময় খেলতে পারবে না মিয়ামি। প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে ভারী তুষারপাতের কারণে প্রাথমিকভাবে ম্যাচটি স্থগিত করেছিল উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ। খেলাটি 24 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 7টায় ম্যাচটি শুরু হবে।